আসসালামু আলাইকুম আমার প্রিয় মা বোনেরা, আপনারা দয়া করে আপনাদের পিকচারগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন না। কেননা জানেন, এই পিকচারগুলো ছাড়ার কারণে আপনার আমলনামায় প্রতিনিয়ত গুনাহ লেখা হচ্ছে, এটাকে জানেন। প্রতিনিয়ত চোখের জিনা হচ্ছে, এটাকে আপনি জানেন। আর মহান রব্বুল আলামিন আপনাকে তো সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে সৃষ্টি করেছে। আপনার এই সৌন্দর্য দেখার একমাত্র অধিকার আপনার স্বামী, দুনিয়ার আর কেউ না। যেই বাবা আপনাকে জন্ম দিছে সেই বাবাও তালাকে আপনার এই সৌন্দর্য দেখতে পারবে না। কেন আমার প্রিয় মা ও বোনেরা আপনারা এটা বোঝেন না? আপনাদের এই সৌন্দর্য শুধু একমাত্র অধিকার আপনার স্বামী দেখার, দুনিয়ার আর কেউ না। আপনারা তো গায়রে মাহরাম সম্বন্ধে জানেন, তো জেনে শুনে কেন এই কাজটা করেন? এটা কি ঠিক করেন? জানেন, একটা নারী যখন তার পিকচার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তখন তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তার প্রতি আল্লাহর বেয়ারহমত নাজিল হয়, ফেরেশতারা তার প্রতি অভিশাপ দিতে থাকে অনবরত। আপনি কি জানেন? তো কেন আমার প্রিয় মা বোনেরা আপনাদের এই সৌন্দর্য বাহিরের লোকে দেখবে? আপনি তো হচ্ছেন সবচেয়ে দামি। আপনি কেন বুঝেন না? আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে দামি সৌন্দর্য আপনার মধ্যে দান করেছে। আপনি তো হচ্ছেন মহান রব্বুল আলামিনের সৃষ্টির সেরা জীব। আপনার এই সৌন্দর্য কেন অন্য একটা লোকে দেখবে, অন্য একটা পুরুষে দেখবে যে আপনার গায়ের মাহরমের না? তো আপনি কেন জানেন, আপনার চেহারা তো দূরের কথা, আপনার কণ্ঠতলা কি শুনতে পারবে না? আপনারা এটা কেন বুঝেন না আমার প্রিয় মা বোনেরা? জানেন, আপনারা তো মনে করেন যে আপনাদের পিকচারগুলো যত স্টাইলিস্ট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যায় ততই মনে হয় বাহবা পাওয়া যায়। হ্যাঁ, সাময়িকভাবে আপনি হয়তো বা দুনিয়াতে বাহবা পাবেন, কিন্তু জানেন আপনার জন্য কি অপেক্ষা করেছে? ওই অন্ধকার কবরে আপনার জন্য কি অপেক্ষা করতেছে আপনি কি জানেন? প্লিজ 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 দয়া করে আপনারা আপনাদের সৌন্দর্যগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন না। আপনার সৌন্দর্যগুলো আপনি কোনো আউটবিন পুরুষের সামনে প্রকাশ করেন না। আপনার এই সৌন্দর্য দেখার একমাত্র অধিকার আপনার স্বামী, এই পৃথিবীর আর কেউ না, কেউ না। জানেন, আপনার এই চলাফেরার কারণে 4জন লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে। জানেন সারা তারাকে আপনার বাবা, যেই বাবা আপনাকে এত কষ্ট করে লালন পালন করছে, আপনাকে খাওয়াইছে, পিন্দাইছে, বড় করছে, আপনার সেই বাবা আপনার এই চলাফেরার কারণে জাহান্নামে যাবে। এটাকে আপনি মেনে নিতে পারবেন? এরপরে আসেন আপনার ভাই, যেই ভাই আপনাকে এত